আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3 এর সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভরবেগ এবং নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানব। তো শুরুতে আমরা ভরবেগ সম্পর্কে জানব, এরপরে নিউটনের দ্বিতীয় সূত্র। তো দেখো, ভরবেগ যে শব্দটা, এটার মধ্যে দুইটা রাশি আছে, একটা হচ্ছে কি ভর, একটা হচ্ছে বেগ। তার মানে এরা দুইজন সম্মিলিতভাবে কিছু একটা বোঝাইতে চায় আমাদের। কি বোঝাইতে চায়? যে একটা বস্তুর ভর এবং বেগ, এই দুইটা মিলে বস্তুতে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে। ওই বৈশিষ্ট্যটাকে আমরা বলি বস্তুর ভরবেগ। তার মানে ভরবেগ হলো বস্তুর এমন একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সংজ্ঞাকারে লিখতে চাই, তাহলে কি বলতে পারি? যে ভরবেগ বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুতে যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ওকে, তাহলে বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে বস্তুতে যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, এটাকে আমরা বলি বস্তুর ভরবেগ। এটা হচ্ছে ভরবেগের সংজ্ঞা। এখন ধরো একটা বস্তুতে তুমি বুঝতেছো ভরবেগ আছে, এখন তুমি মেজারমেন্ট করতে চাচ্ছ যে ওই বস্তুতে কতটুকু পরিমাণে ভরবেগ আছে। তো এই কাজটা আমরা কিভাবে করি? যে বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারা ভরবেগ পরিমাপ করা হয়। ওকে, তার মানে একটা বস্তুতে কি পরিমাণে ভরবেগ আছে এটা যদি আমরা মেজারমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি করি? বস্তুর ভর এবং বেগকে আমরা কি করি? গুণ করে দিই। এখন এই জিনিসটা ধরো আমরা সমীকরণের সাহায্যে বের করতে চাচ্ছি যে একটা বস্তুতে কি পরিমাণে ভরবেগ আছে, এটা আমরা মাপতে চাই। ওকে, তো ধরো এরকম একটা বস্তুর কথা আমি চিন্তা করছি যে এটা হচ্ছে আমার একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m কেজি, এবং এই মুহূর্তে বস্তুর যে বেগ আছে সেই বেগের মানটা হচ্ছে কত? v মিটার পার সেকেন্ড। তার মানে যেহেতু ভর আর বেগ একসাথে আমরা বস্তুতে পাচ্ছি, তার মানে 100% এই বস্তুর মধ্যে ভরবেগ আছে। তাহলে এখন এখানে কি পরিমাণে ভরবেগ আছে এটা আমরা মাপতে চাই। ওকে, তাহলে আমরা কিভাবে মাপি এটা? যে বস্তুর ভর আর বেগকে আমরা জাস্ট খালি গুণ করে দিই। তো এখানে ভরও আছে বেগ আছে, তাহলে এই দুইটাকে আমরা জাস্ট খালি গুণ করে দিব, তাহলে এই বস্তুতে কি পরিমাণে ভরবেগ আছে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি বলতে পারি? যে ভরবেগ এটাকে প্রকাশ করি আমরা পি দ্বারা। ভরবেগকে প্রকাশ করে কি দ্বারা? পি দ্বারা। তাহলে এই পি সমান সমান কি? m ইন্টু ভি, ভর আর বেগের গুণফল। এটাই হচ্ছে কিসের মান? আমাদের ভরবেগের মান। ওকে, তাহলে কোন বস্তুতে কি পরিমাণে ভরবেগ আছে এটা আমরা কি করি? এই সমীকরণের সাহায্যে কি করি? নির্ণয় করি। বুঝতে পারছি কথা? মাথায় রাখবা, একটা নির্দিষ্ট বস্তুর জন্য কিন্তু তার m এর মানটা কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তার mটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হলে হইতে পারে কি? তার v এর মানটা। তাহলে ভরবেগের যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু কখনো m এর সাপেক্ষে আসবে না, সেটা আসবে কার সাপেক্ষে? v এর সাপেক্ষে। কথা বুঝতে পারছো? যেহেতু নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তার m এর মানটা কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। তাহলে p এর যে চেঞ্জটা আসবে সেটা আসবে শুধুমাত্র কার সাহায্যে? v এর সাহায্যে। কারণ চেঞ্জ হইতে পারে কি? শুধু v। তাহলে p এর যে চেঞ্জটা আসবে সেটা কার সাহায্যে আসবে? v এর সাহায্যে আসবে। এটা ভালো মতো মাথায় রাখবা। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে যেখানে v সমান সমান যে সময় ভরবেগ নির্ণয় করব ওই সময়ে বেগ। মানে ধরো তোমাকে বলছে যে 10 সেকেন্ড পরে ভরবেগ নির্ণয় করো, তাহলে এই যে ভিটা, এই ভিটাকে হইতে হবে 10 সেকেন্ড পরের বেগ। তোমাকে বলছে 200 মিটার পরে বস্তুর ভরবেগ বের করো, তাহলে এই ভিটাকে হইতে হবে 200 মিটার পরের ভি। কথা বুঝতে পারছো? তাহলে মাথায় রাখবো যেই সময় ভরবেগ নির্ণয় করব ওই সময়ের বেগ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবো। ওকে, তাহলে এখন ধরো ভরবেগের সমীকরণ তো আমরা পাইছি, এখন আমরা এর এককটা জানতে চাই। তো দেখো ভরবেগ পি মানে কি? m ইন্টু ভি। তাহলে m আর ভি কি আছে? এখানে গুণ আকারে আছে। তাহলে ভরবেগের যে এককটা, সেই এককটাও কি হবে? ভরের একক এবং কি বেগের এককের গুণফল। তার মানে এখান থেকে একক বের করতে চাই, তাহলে এটা যে একক, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক কি?
মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এরা দুজন গুণ আকারে আছে, তাহলে ভরবেগের যে এককটা সে এককটা হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড। এখন তুমি ধরো এটার মাত্রা বের করতে চাচ্ছ, মাত্রা। ওকে, তাহলে ভরবেগ কি, ভর আর বেগের গুণফলের সমান। তাহলে এর মাত্রাটাও কি হবে, ভরের মাত্রা এবং বেগের মাত্রার গুণফলের সমান। আমরা জানি কি ভরের মাত্রা হচ্ছে কত এম আর বেগের মাত্রা হচ্ছে কত এল টি ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের ভরবেগের মাত্রা। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, অনেকবার আসে এটা, যে ভরবেগের মাত্রা কি। ভরবেগের মাত্রা হচ্ছে কি এম এল টি ইনভার্স হচ্ছে কত 1। ওকে, এটা মাথায় রাখবো। তাহলে পি হচ্ছে কি, পি সমান সমান এম ইন্টু ভি, যেখানে ভিটা হচ্ছে যেই সময়ে আমরা ভরবেগ বের করব ওই সময়ের বেগ। এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, তো এখন চলো আমরা ভরবেগ থেকে কিছু প্রশ্ন সমাধান করি, যে প্রশ্নগুলো আমাদের অনেক সময় ম্যাক্সিমাম কেসেই এমসিকিউতে আসে, খুব কম সময় দেখা যাচ্ছে সিকিউতে দিয়ে দেয়। তো ধর একটা সিম্পল একটা কোশ্চেন কি বলছে, যে 5 কেজি ভরের একটি বস্তুর বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে ওই বস্তুর ভরবেগ কত। 5 কেজি ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে এর ভরবেগ কত। তাহলে তোমাকে সবকিছু দিয়ে দিছে এখানে, খুবই সহজ। আমরা কি বলতে পারি, যে গিভেনের মধ্যে আমাদের কি আছে, গিভেনের মধ্যে যে বস্তুর ভর এম, এটার মান হচ্ছে কত 10 কেজি, এবং এটার যে বেগ ভি, এটার মান হচ্ছে কত 10 না সরি, ভর হচ্ছে 5 কেজি এবং বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে ভরবেগ পি এটা সমান সমান কত এম ইন্টু ভি। তাহলে এম এর মান হচ্ছে কত 5 আর ভি এর মান হচ্ছে কত 10। তাহলে এখানে 5 10 50 আর একক কি ভরবেগের কেজি মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটার যে ভরবেগ ওই মুহূর্তে ওই ভরবেগের মানটা হচ্ছে কত 50 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কথা? এই টাইপের প্রশ্ন তোমরা এমসিকিউতে পাবো অনেক বেশি। তো চলো আরেকটা কোশ্চেন একটু আমরা সমাধান করি, কি বলছি দেখি। বলছি দেখো 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলে 15 সেকেন্ড পর এর ভরবেগ কত। দেখো এই বস্তুটার মধ্যে কিন্তু কি আছে, ত্বরণ আছে। ত্বরণের কাজ কি বলতো, ত্বরণের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে বেগটাকে চেঞ্জ করা, তাই না? তাহলে প্রতি মুহূর্তে যেহেতু বেগ চেঞ্জ হচ্ছে, তার মানে প্রতি মুহূর্তে কি হচ্ছে, ভরবেগও চেঞ্জ হচ্ছে। তো আমাকে প্রশ্নের মধ্যে বলছে 15 সেকেন্ড পরে ভরবেগ বের করতে। তাহলে আমি কি বলছিলাম, ওই যে আমাদের পি ইকুয়ালস টু কি ছিল, পি ইকুয়ালস টু এম ভি। তাহলে এই ভিটা কি, এই ভিটা হচ্ছে তুমি যেই মুহূর্তে ভরবেগ বের করতে চাচ্ছ ওই মুহূর্তের বেগ। আমি এখানে 15 সেকেন্ড পরে ভরবেগ বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এই ভিটাকে কি হইতে হবে, 15 সেকেন্ড পরের ভি হইতে হবে। কথা বুঝতে পারছো? যেহেতু এর মধ্যে ত্বরণ আছে, তাহলে অবশ্যই বেগ প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বেগ যেহেতু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাহলে ভরবেগটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ওকে, আমরা এখন এই জিনিসটা দেখি একটু। তাহলে গিভেনের মধ্যে এখানে কি কি আছে, গিভেনের মধ্যে বস্তুর ভর বলা আছে, ভর এম, এটার মান হচ্ছে কত 10 কেজি। এরপরে বস্তুর আদিবেগ বলা আছে ভাইয়া, আদিবেগ ইউ, এটার মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ বলা আছে, ত্বরণ এ, এটা সমান সমান হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং সময় কত বলছে আমাদের, সময়টি এটা সমান সমান হচ্ছে কত 15 সেকেন্ড। তাহলে কি বলছে আমাদের 15 সেকেন্ড পরে ভরবেগ বের করতে। তাহলে এই যে ভি, এই ভিটাকে কি হইতে হবে, 15 সেকেন্ড পরের ভি হইতে হবে। তো আমাদের কাছে তো 15 সেকেন্ড পরের ভিটা নাই, তাহলে কি করতে হবে, আগে আমাদের ওই 15 সেকেন্ড পরের ভিটা আগে কি করতে হবে, বের করে নিতে হবে। এখন দেখো ভি এর সূত্র, অর্থাৎ শেষ বেগ বের করার সূত্র আমাদের দুইটা আছে, একটা হচ্ছে কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত এটি, একটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as, তাই না? এটা হচ্ছে শেষ বেগ বের করার সূত্র। একটা নির্দিষ্ট সময় পরে বেগ, একটা নির্দিষ্ট দূরত্ব পরে বেগ, এটা মানে তো কি বুঝাই, শেষ বেগ ভি কেই বুঝাই, তাই না? তাহলে এই ভি কে আমরা দুই ভাবে বের করতে পারি, এটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে কি আরেকটা ইকুয়েশন। তো দেখো দুইটা ইকুয়েশনের মধ্যে দুইটা জিনিস কমন আছে, এখানে ইউ আছে, এখানে এ আছে, এখানে ইউ আছে, এখানে এ আছে। পার্থক্য কোথায়, এখানে টি বলে দিছে আর এখানে কি বলে দিছে, এস বলে দিছে। তো যখন তোমাকে প্রশ্নের মধ্যে টি বলা থাকবে যে 10 সেকেন্ড পরে বেগ, 20 সেকেন্ড পরে বেগ, তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। আর যখন বলবে 20 মিটার পরে বেগ কত, 50 মিটার পরে বেগ কত, তখন আমরা কি করব, এই ইকুয়েশনটা ব্যবহার করব। ওকে, তাহলে আমার ভি দরকার, এখানে কি বলে দিছে, টি বলা আছে, তাহলে আমরা কোন সূত্রকে ব্যবহার করব, এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং 15 সেকেন্ড পর বেগ ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত এটি। ওকে, তাহলে ইউ এর মান 0, এর মান হচ্ছে কত 2,
আর টি এর মান হচ্ছে কত 15, তাহলে 15 দুগুণ হচ্ছে কত 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পর বস্তুর যে বেগ সেই বেগের মানটা হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখন সহজ কথা, আমাকে ভরবেগ বের করতে বলছিল, আমি আটকেছিলাম কার জন্য, বেগের জন্য। তাই আমি তো 15 সেকেন্ড পরের বেগটা পেয়ে গেছি, তাই আমি এখন লিখবো ডিরেক্ট। সুতরাং 15 সেকেন্ড পর ভরবেগ, ভরবেগ পি এটা সমান সমান কত এম ইন্টু হচ্ছে কত ভি। তাহলে এম এর মান হচ্ছে কত, এম এর মান হচ্ছে 10 আর ভি এর মান হচ্ছে কত 30, তাহলে এটা আসবে কত 300 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে কি আমাদের 15 সেকেন্ড পর বস্তুর ভরবেগের মান। এখন ধর তোমাকে যদি বলতো 15 মিটার পরে ভরবেগ কত হবে, ধরো টাইম না বলে এখানে দূরত্বের কথা বলছে, তখন এই ভিটার আমরা এই সূত্র দিয়ে ব্যবহার বের করতাম না, তখন আমরা কি করতাম এটার সাহায্যে বের করতাম যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এর মান আছে এস কত বলছে 15 মিটার, তখন এস এর মান এখানে 15 বসাই দিয়ে ভি এর মানটা বের করতাম, তারপরে এই ভি এর মানটা এখানে বসাই দিয়ে আমরা কি করতাম ভ্যালু বের করে ফেলতাম। মানে সহজ কথা, যখন একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করবে তখন ভি এরটা এই ভি এর মানটা এই ইকুয়েশনের সাহায্যে আমরা বের করব, আর যখন নির্দিষ্ট দূরত্বের কথা বলবে তখন এর সাহায্যে কি করব আমরা বের করব। বুঝতে পারছি কথা? ওকে, তাহলে এটাই ছিল এই প্রশ্নের সমাধান। ওকে, এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম কেসে আমরা এমসিকিউতে পাবো, খুব রেয়ার, খুব কম কেস হয়তো বা গতে দিয়ে দিতে পারে সিকিউ এ। তো চলো আরেকটা কোশ্চেন একটু আমরা সমাধান করি, দেখি কি বলছে। বলছে যে 50 কেজি ভরের একজন ব্যক্তি 10 কেজি ভরের একটি বোঝা নিয়ে 1200 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগে দৌড়াচ্ছে। বোঝা রেখে একই ভরবেগে দৌড়াতে চাইলে বেগ কত বৃদ্ধি করতে হবে? মানে কি বুঝাইছে, যে ধরো একজন ব্যক্তি, ওই ব্যক্তি ওর মাথায় ধরো 10 কেজি ভরের একটা বোঝা আছে, ওই বোঝাটা নিয়ে এসে 1200 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগে দৌড়াচ্ছে। এখন বলছে বোঝাটা সে রেখে দিবে, রেখে একই ভরবেগে দৌড়াবে, মানে আগে যে ভরবেগে সে দৌড়াচ্ছিল ওই সেম পরিমাণে ভরবেগে সে দৌড়াবে, তাহলে তার বেগটাকে কত বৃদ্ধি করতে হবে। আগে এখানে বুঝো বেগটাকে কেন বৃদ্ধি করতে হবে, কারণ খেয়াল করে দেখো প্রথমে যখন সে ছিল তখন তার মাথার উপর 10 কেজির একটা বোঝা ছিল, আর তার নিজের ভর ছিল কত 50 কেজি, তাহলে সেখানে টোটাল ভর ছিল কত 60 কেজি, তাহলে ওখানে ভরটা কিন্তু বেশি ছিল। পরের বার যখন সে বোঝাটা রেখে দিবে ভরটা কমে গেল না, তাহলে ভর কিন্তু কমে গেছে, তাহলে ওই ভরবেগটাকে সে সেম রাখতে চাচ্ছে, ভরবেগটাকে ওই 1200ই রাখতে চাচ্ছে, তাহলে অবশ্যই তার বেগটাকে বাড়াইতে হবে, যেহেতু এদিক দিয়ে ভর কমে গেছে, তাহলে ওই ইকুয়াল রাখতে হলে অবশ্যই বেগটাকে কি করতে হবে, তার বাড়াইতে হবে। তাহলে প্রশ্ন বলছে তাহলে কতটুকু বাড়াইতে হবে এই জিনিসটা তুমি বের করে দাও। ওকে, তাহলে আমাদের এখানে কয়টা কেস, দুইটা কেস, একটা কেসে বোঝা থাকবে, আরেকটা কেসে কি থাকবে না, বোঝা থাকবে না। ওকে, তাহলে আমরা দুইটা কেস নিয়ে একটু চিন্তা করি। আমরা কি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে ভর এম, বলো প্রথম ক্ষেত্রে ভর কত, বোঝা কিন্তু আছে তার সাথে, তাই সেই ক্ষেত্রে ভরের মান কত হবে 50 প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে কত 60 কেজি, কারণ সে তো আর একা একা দৌড়াচ্ছেন, তার নিজের একটা ভর আছে, তার মাথার উপর কি আছে আবার একটা বোঝাও আছে, তাই টোটাল ভর কত হচ্ছে আমার 60 কেজি। আর ওই সময় তার যে ভরবেগ পি, এটা মান হচ্ছে কত 1200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরতেছি এখানে যে বেগ সেই বেগের মানটা ভি, এই ভি এর মানটা কত হবে এটা আমরা বের করতে চাই, যেহেতু কত বৃদ্ধি করতে হবে এটা বের করতে বলছে, তাহলে শুরুতে একটা বেগ ছিল সেই বেগটা আমাকে বের করতে হবে, আর পরে একটা বেগ হবে এই বেগটা আমরা বের করবো, তারপর দুইটাকে বিয়োগ করে দিলে তো কতটুকু বেগ বাড়াইতে হবে সেই মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা জানি ভরবেগের সূত্র কি, পি সমান সমান এম ইন্টু হচ্ছে কত ভি, তাহলে আমার লাগবে ভি এর মান, তাহলে ভি সমান সমান কত হবে পি ডিভাইড ভি হচ্ছে কত এম, তাহলে বলো পি এর মান হচ্ছে কত 1200 আর এম এর মান হচ্ছে কত 60, তাহলে 6 দুগুণে 12, তাহলে এটা মান আসবে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যক্তি যেই বেগটা ছিল সেই বেগের মানটা হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। এখন বলো দ্বিতীয় ক্ষেত্রে ব্যক্তি বোঝাটা রেখে দিছে, তার মানে এখন আর আগের এম নাই, এখন এম এর মান 10 কমে গেছে, তাহলে এখন শুধুমাত্র কি থাকবে ব্যক্তির ভর থাকবে, যেহেতু বোঝাটা নাই তাহলে ব্যক্তির ভর কত 50, তাহলে এখন ব্যক্তির ভর মানে টোটাল যে আমার সিস্টেমের যে ভরটা এম এর মানটা হচ্ছে কত 50 কেজি। তাহলে আগে যেহেতু একটা এম ধরছি তাহলে এটাকে আমরা কি করলাম এম প্রাইম ধরলাম। ওকে, এবার বলছে একই ভরবেগে দৌড়াবে, তার মানে এই ক্ষেত্রে আমার ভরবেগের মানটা কি থাকবে সেম থাকবে, পি এটার মান কত ওই 1200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখন যে বেগটা সেই বেগটা আমরা বের করতে চাই, ধরলাম এখনকার বেগটা হচ্ছে কত ভি প্রাইম, এর মানটা কত এটা বের করতে চাই। তাহলে সেম ভাবে তাহলে আমরা কি জানি, আমরা জানি
পি সমান সমান হচ্ছে কত এম ভি। তাহলে এই ক্ষেত্রে এম এর মানটা এম প্রাইম, ভি এর মানটা আমরা ভি প্রাইম ধরেছি। তাহলে ভি প্রাইমের ভ্যালুটা বের করতেছি। তাহলে ভি প্রাইম সমান সমান কত হবে এম ডিভাইড পি ডিভাইড বি হচ্ছে কত এম প্রাইম। তাহলে পি এর মান হচ্ছে কত 1200 আর এম এর মানটা হচ্ছে এখন 50। তাহলে কাটাকাটি করলাম 5 20 100 4 5 20, তার মানে হচ্ছে কত 24 মিটার পার সেকেন্ড। তার মানে সে যখন বোঝাটা রাখবে ওই একই ভরবেগটা তাকে ধরে রাখতে হলে তার বেগটাকে কত হইতে হবে 24 হইতে হবে। তাহলে আগে ছিল কত তার বেগ 20, হইতে হবে কত 24, তাহলে বাড়াইতে হবে কতটুকু 4। সিম্পল লিখে দাও। সুতরাং বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি এটা হচ্ছে 24 মাইনাস হচ্ছে 20 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা বুঝছো? মানে সেম ভরবেগ যদি সে ধরে রাখতে চায়, যেহেতু ভর কমাই ফেলছে তার মানে বেগটাকে তার বাড়াইতে হবে। তাহলে বেগ কত বাড়াইতে হবে 4 বাড়াইতে হবে। সে যদি 4 বাড়ায় তাহলে সে কি করতে পারবে ওই একই ভরবেগটা ধরে রাখতে পারবে। বুঝতে পারছি কথা? এই হচ্ছে এই টাইপের কোশ্চেন 2-4টা একটু সলভ করলে ইনশাল্লাহ সব পারবা। এখন আসো আমরা আমাদের এর পরের টপিকটা, সেটা হচ্ছে কি ভাইয়া নিউটনের দ্বিতীয় সূত্র। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিউটনের দ্বিতীয় সূত্র। তো আমরা এই জিনিসটি একটু সুন্দর মতো শিখতে চাই। দেখো এই জিনিসটা থেকে আসলে আমরা কি বের করব। যে দেখো আমরা পড়ছি না যে যদি একটা স্থির বস্তু থাকে এটাকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে এখানে কি করতে হবে আমাদের বল প্রয়োগ করতে হবে। অথবা একটা গতিশীল বস্তু যদি থাকে ওইটাকে যদি আমরা স্থির করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বল প্রয়োগ করতে হবে। এখন ধরো একটা স্থির বস্তু আছে, ওইটাকে তুমি একটা নির্দিষ্ট বেগে গতিশীল করতে চাও। সাপোজ ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে চাও। তাহলে এই 20 মিটার পার সেকেন্ড বেগে যদি তুমি গতিশীল করবে এটার জন্য তোমাকে বল দিতে হবে না? তাহলে কতটুকু পরিমাণে বল দিলে সে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে এইটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারবো। অথবা একটা বস্তু ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, ওইটাকে তুমি থামাইতে চাচ্ছ, তাহলে তুমি ওইটাকে থামাইতে কতটুকু পরিমাণে বল দিতে হবে এটা আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারবো। তবে অবশ্যই এখানে কিন্তু একটা সময় ম্যাটার করে। যে ধরো তুমি 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ দিতে চাচ্ছ, তাহলে এখানে এক রকমের বল দিতে হবে। আবার যদি 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ দিতে চাও তাহলে এখানে কিন্তু আরেক রকমের বল দিতে হবে। এখানে কিন্তু সময়টাও ম্যাটার করে। কথা বুঝছো? মানে সহজ কথায় মানে সবকিছু মিলাই একটা বস্তুকে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বেগ দিতে হইলে কতটুকু পরিমাণে বল প্রয়োগ করতে হবে এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারবো। অথবা একটা বস্তু ধরো গতিশীল আছে, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ওকে থামাইতে চাচ্ছ, তাহলে কতটুকু তোমাকে বল দিতে হবে এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হতে জানতে পারবো। বুঝতে পারছি কথা? তাকে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলছে এটা আমি একটু লিখি, তারপর আমি একে একে সব ব্যাখ্যা করছি। ওকে, তো কি বলছে? বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ও বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ওই একই দিকে হয়। ওকে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রে মানে যে বাংলা যে ব্যাখ্যাটা সেটা। ওকে, তো পুরো জিনিসটাতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা বিষয় একটু ক্লিয়ার করে দেব। সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা আমরা পুরো পদার্থবিজ্ঞান বই অনেক জায়গায় দেখব। হ্যাঁ, তো এই জিনিসটা ছোট্ট একটু ক্লিয়ার হয়নি আমরা ছোট্ট করে দেখো। ধরো আমার কাছে পি হচ্ছে ধরো একটা রাশি আছে আর একটা রাশি হচ্ছে কত কিউ। তো এদের মধ্যে সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে যদি কিউ বৃদ্ধি পায় তাহলে এই পিটাও বৃদ্ধি পায়, আর যদি কিউটা হ্রাস পায় তাহলে এই পিটাও হ্রাস পায়। তার মানে কি একটা রাশি বৃদ্ধি পাইলে আরেকটা বৃদ্ধি পায়, আরেকটা হ্রাস পাইলে আরেকটা হ্রাস পায়। কথা বুঝছো? তো যখন দুইটা রাশির মধ্যে এরকম আমরা সম্পর্ক দেখবো যে একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পাবে, একটা হ্রাস পেলে আরেকটা হ্রাস পাবে, ওই সম্পর্কটাকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। এটাকে আমরা লিখি কিভাবে? এই যে পি সমানুপাতিক হচ্ছে কত কিউ, এই যে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। কথা বুঝতে পারছো? তাহলে এই সম্পর্কটাকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক।
সমানুপাতিক। ওকে, আর ধরো এমন হয়েছে যে পি হচ্ছে একটা রাশি, কিউ হচ্ছে একটা রাশি, এদের মধ্যে এখন সম্পর্ক কেমন, যদি কিউ বৃদ্ধি পায় তাহলে পি হচ্ছে হ্রাস পাবে, কথা বুঝতে পারছো? আর যদি কিউ হ্রাস পায় তাহলে পি হচ্ছে বৃদ্ধি পাবে, উল্টা, মানে একজন বাড়লে একজন কমবে, একজন কমলে আরেকজন বাড়বে, কথা বুঝতে পারছো? তাহলে এই সম্পর্কটাকে আমরা বলি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাকে আমরা কিভাবে লিখি, যে পি সমানুপাতিক 1 হচ্ছে কিউ, এই যে 1 কিউ, চিহ্ন এটা সমানুপাতিক কি, কিন্তু যখন এখানে গুণ আকারে থাকবে তখন পুরো রিলেশনটাকে আমরা সমানুপাতিক সম্পর্ক বলবো, আর যখন এটা ভাগ আকারে থাকবে এই পুরো রিলেশনটাকে তখন আমরা কি বলবো, ব্যস্তানুপাতিক বলবো। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, কথা বুঝতে পারছো? এই জিনিসটা কিভাবে লিখি। আর যখন কোন একটা ইকুয়েশন থেকে, মাথায় রাখবা, এরকম কোন একটা ইকুয়েশন থেকে যখন এই চিহ্নটা উঠে যাবে, এই সমানুপাতিক চিহ্নটা যখন উঠে যাবে তখন এই জায়গায় একটা ধ্রুবক চলে আসবে। ধ্রুবক এটা যে কোনো ধ্রুবক হইতে পারে, বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা যে কোনো কিছু হতে পারে, মানে এটাকে উঠাই দিয়ে যখন তুমি সমান সমান করতে যাবা তখন এখানে একটা কি আসবে, ধ্রুবক বসবে। তাহলে কে ইন্টু হচ্ছে কত, কিউ, এখানেও কি হবে, পি ইকুয়ালস টু কে ইন্টু 1/কিউ। অথবা দুই ক্ষেত্রে, সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রেও ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রেও ধ্রুবকটা এই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে কি আসবে, এখানে একটা ধ্রুবক আসবে। এখন কেন আসে এই ধ্রুবকটা একটু ছোট্ট করে বলি, খেয়াল করো, যে ধরো একজনের বয়স হচ্ছে ধরো 22, ধরো একজনের বয়স হচ্ছে 22, একজনের বয়স হচ্ছে ধরো 11, ধরে নিলাম আমরা একজনের বয়স হচ্ছে 22, একজনের বয়স হচ্ছে কত, 11। এখন তো একটা জিনিস চিন্তা করো তো, যে ওর বয়স যদি বাড়ে তাহলে ওর বয়সটাও কি বাড়বে না? যেহেতু বয়স কমার কোনো সিস্টেম নেই, ধরো সাপোজ কোনো সময় কমলো, ধর এমন সিস্টেম হইলো যে বয়স কমলো, তাহলে এর বয়স যদি কমে তাহলে অবশ্যই এর বয়সটাও কি হবে, কমবে না? অবশ্যই কমবে। তাহলে বলো, এ বাড়লে এ বাড়বে, এ কমলে এ কমবে, তাহলে সম্পর্কটা কেমন, সমানুপাতিক। ওকে ফাইন, ধরো সমানুপাতিক দিলাম আমি। এখন আমি সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিয়ে দুইটাকে সমান করতে চাচ্ছি, যে এই যে সমান করলাম না, দুই পাশটাকে আমি সমান করতে চাচ্ছি, দুই পাশ সমান। তাই বলো, এই 22 আর 11 এরা দুজন কি সমান? এরা দুজন কিন্তু সমান না। তাহলে এদের দুজনকে সমান করতে হলে আমাকে এখানে কিছু একটা গুণন করতে হবে। এখানে কত গুণন করতে হবে বলো তো? 2 গুণন করতে হবে না? 2 গুণন করলে দেখো এই পাশে কত আসছে, 22 আসতেছে, এই পাশে কত আসছে, 22 আসতেছে। তার মানে যখন এই সাইনটা থাকতেছে, এই পাশ আর এই পাশ কি হচ্ছে না, আমার সমান মানে সমান ছিল না আর কি, মানে সম্পর্ক বোঝাইতেছে যে এ যদি বাড়ে এও বাড়বে, এ যদি কমে এও কমবে, এরা সমান ছিল না। তাহলে এদেরকে সমান করতে হলে আমাকে এখানে কিছু একটা গুণন করতে হয়, কথা বুঝতে পারছো? যেহেতু ইকুয়াল সাইন দিয়ে আমি দুই পাশে সমান করতে চাচ্ছি, আমাকে কিছু একটা গুণন করতে হচ্ছে। যেমন এই ইকুয়েশনের জন্য আমাকে কি করতে হচ্ছে, 2 গুণন করতে হচ্ছে। 2 গুণন করলে এই পাশ আর এই পাশ সমান হচ্ছে, তাহলে এটাই কি, এটার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে কাজ করবে, কথা বুঝতে পারছো? কারণ একটা ধ্রুবক হিসেবে কাজ করবে এখানে। তাহলে সেম ভাবে যে কোনো একটা সমীকরণ থেকে তুমি যখন এটাকে উঠাই দিতে চাবা তখন এখানে একটা কনস্ট্যান্ট বসাইতে হবে তোমাকে। সেম ভাবে এখানেও কি করতে হবে, একটা কনস্ট্যান্ট। কেন, এই দুই পাশ সমান না, আমাকে বোঝাই যে এরা যদি বাড়ে, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। এখানে বোঝাই একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, এরা সমান না। তাহলে এদের সমান করতে হলে আমাকে কিছু একটা গুণন করতে হয়, এই যে কিছু একটা গুণন করি এটাকে আমরা বলি ধ্রুবক। এই জন্য সমানুপাতিক যে চিহ্নটা, এই যে সমানুপাতিক চিহ্নটা, এটা উঠাই দিলে আমাদের কি বসাইতে হয়, একটা কনস্ট্যান্ট বসাইতে হয়। বুঝতে পারছো কথা? আবার যখন তুমি একটা কোনো সমীকরণ থেকে এরকম কনস্ট্যান্টটাকে উঠাই দিবা তখন আবার এই সমানুপাতিক চিহ্নটা ব্যাক করবে, মানে এটাকে উঠাই দিলে এটা আসবে, এটাকে উঠাই দিলে কি আসবে, এটা আসবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ, বুঝতে পারছো? আই গেস জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, এটা মাথায় রেখো। ওকে, এবার আসো আমরা আমাদের মেইন সূত্রে যাই। কি বলছে, যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ও বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন একই দিকে হয়। মানে তুমি একটা বস্তুর ভরবেগকে যত বেশি পরিমাণে পরিবর্তন করতে চাবা তোমাকে তত বেশি পরিমাণে কি করতে হবে, বল দিতে হবে। কথা বুঝতে পারছো? যত কম করতে চাবা তত কম পরিমাণে কি করতে হবে, তোমাকে বল দিতে হবে। এখন দেখো এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে কি, ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগের পরিবর্তনের হার, খেয়াল করো, পদার্থবিজ্ঞানে হার বলতে কিন্তু শতকরা যে হার আছে ওইটাকে সবসময় মিন করে না। কি মিন করে, এই হার বলতে কি মিন করতেছে, যে 1 সেকেন্ডে কতটুকু হয়, এনে কি ভরবেগের পরিবর্তন বলছে না, তার হার বলতে বুঝাইতেছে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তনটা কতটুকু হয়। বেগের পরিবর্তনের হার এটা বলতে কি বুঝাবে,
1 সেকেন্ড বেগের পরিবর্তন কতটুকু হবে, স্মরণের পরিবর্তনের হার, এটা বোঝাবে 1 সেকেন্ডে স্মরণের কতটুকু পরিবর্তন হবে। কথা বুঝতে পারছো? তো এই যে হার, এই হার বলতে কিন্তু পার্সেন্টেজ বোঝায় না, এই হার বলতে বোঝায় কি 1 সেকেন্ডে কতটুকু হবে। বুঝতে পারছি কথা? তাই আমরা এই জিনিসটাকে একটু বের করে পরে ইকুয়েশনের আমরা একটু দেখতে যাব। তো ধরো এটা হচ্ছে আমার একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে কত m, এবং এখানে এই বস্তুর বেগের মানটা ধরো ইউ মিটার পার সেকেন্ড। এখন তুমি এই বস্তুর উপরে ধরো একটা বল দিছো, এফ পরিমাণে ধরো বল দিছো, এফ পরিমাণে বল দিছো। তাহলে আমরা জানি বল প্রয়োগ করলে বস্তুর কি হয়, বেগের চেঞ্জ হয়, ওর মধ্যে কি কাজ করবে, ত্বরণ কাজ করবে। ত্বরণ কাজ করবে না, হয়তো হয় বল প্রয়োগ করলে হয় কি হবে, বেগ বৃদ্ধি পাবে অথবা কিভাবে হ্রাস পাবে। বৃদ্ধি পাবে কখন, যখন বস্তুটা যেই দিকে গতিশীল তুমি যদি ওই দিকে বল দাও তখন কি হবে, তার বেগটা বৃদ্ধি পাবে, মানে তখন তার মধ্যে ত্বরণ কাজ করবে। আর যেই দিকে গতিশীল তার বিপরীত দিকে তুমি যদি বল দাও তখন কি হবে, তার বেগটা হ্রাস পাবে, অর্থাৎ সেক্ষেত্রে মন্দন হবে। তো ধরো বস্তুটা এইদিকে গতিশীল ছিল, আমি এর মধ্যে ধরো এফ পরিমাণে বল দিছি, তাহলে বল দিলে তো আর বস্তুর বেগটার ইউ থাকবে না, বেগটা চেঞ্জ হবে। তো ধরো এই বস্তুটা কি করছে, এই জায়গায় এসে এই যে একটা নির্দিষ্ট দিকে এস মিটার দূরত্ব অতিক্রম করে এম ভরের এই বস্তুটা এখানে এসে ভি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। ওকে, তার মানে বেগের চেঞ্জ হয়েছে, অবশ্যই এখানে কি ত্বরণ কাজ করছে, ধরলাম সেই ত্বরণের মানটা এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখান থেকে যে এখানে গেল, এখান থেকে যে এখানে গেছে, অবশ্যই তার একটা সময় লাগছে, ধরলাম সেই সময়ের মানটা হচ্ছে কত, টি সেকেন্ড। ওকে, তাহলে এই পুরো সিনারিওটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে কি বলতে পারি, যে এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে গতিশীল ছিল, এর উপরে এফ পরিমাণে বল প্রয়োগ করাই এ ত্বরণে টি সেকেন্ড পর এস মিটার দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এম ভরের একটা বস্তু ইউ আদি বেগে গতিশীল, এর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করাই এ ত্বরণে টি সময় পর এস মিটার দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এখন আমার টার্গেট কি, ভরবেগের পরিবর্তনের হার বের করা, মানে 1 সেকেন্ডে কতটুকু পরিমাণে ভরবেগটা পরিবর্তন হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাই বলো তো এটা কি স্টার্টিং পয়েন্ট, তাহলে এখানে আমরা কি পাবো, তার আদি ভরবেগ পাবো। তাহলে আদি ভরবেগ, তাহলে এটা মান কত হয় বলো তো, এম ইউ। আদি ভরবেগ, ভরবেগের সূত্র কি, এম ইন্টু ভি। ভি মানে কি বলছিলাম, যেই মুহূর্তে তুমি ভরবেগ বের করতে চাও ওই মুহূর্তের বেগ, আমি এই জায়গায় ভরবেগ বের করতে চাই, তাহলে এখানে বেগের মান কত, ইউ, তাহলে এখানে ভরবেগ কত হবে, এম ইউ। এরপর আমরা যদি শেষ ভরবেগ বের করতে চাই, শেষ ভরবেগ, এটা মান কত, এম ভি, কারণ এখানে ভর কত এম আর বেগ হচ্ছে কত ভি, তাহলে ভরবেগ কত, এম ইন্টু ভি। তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন কত, সুতরাং ভরবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কত, এম ভি মাইনাস হচ্ছে কত, এম ইউ, তাই না, এম ভি মাইনাস হচ্ছে কত, এম ইউ। আদি ভরবেগ এম ইউ, শেষ ভরবেগ হচ্ছে কত, এম ভি, তাহলে পরিবর্তন হচ্ছে কতটুকু, এম ভি মাইনাস হচ্ছে কত, এম ইউ। এখন বলো এই যে ভরবেগের যে পরিবর্তনটা হইল, এই পরিবর্তনটা হইতে তার কতটুকু সময় লাগছে, এই টি সেকেন্ড সময় লাগছে না। তো আমার তো হার বের করতে বলছে, হার মানে কি 1 সেকেন্ডে কতটুকু হয়েছে, এটা বুঝাইতেছে না। তার মানে এখানে কি বলতে পারি, যে তাহলে বলা যায় যে টি সময়ে ভরবেগের পরিবর্তন এটা হচ্ছে কত, এম ভি মাইনাস হচ্ছে এম ইউ, এটা না, টি সময়ে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস হচ্ছে কত, এম ইউ। তার মানে কি বলতে পারি, সুতরাং একক সময়ে ভরবেগের পরিবর্তন কত হবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত, টি। আর হার বলতে আমরা কি বলছিলাম, ওই যে একক সময় মানে কি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়, তারপর 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হচ্ছে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত, টি। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার 1 সেকেন্ডে যতটুকু হয়েছে, তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, তাহলে এটাই হচ্ছে কি আমার ভরবেগের পরিবর্তনের হার। এবার আসো দেখো ভরবেগের পরিবর্তনের হার আমি পাইছি না, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড হচ্ছে কত, টি। আর কি বলছে, প্রযুক্ত বল, সেই বলটা এখন আমার কাছে আছে। তোমরা এটুকু লেখার নিচে লিখবে এবার, হ্যাঁ এটুকু লেখার নিচে লিখবে এই কথাটুকু। তাহলে আমি এখন এটা মুছে দিলাম, পুরাটা মুছে দিলাম। তাহলে এখন আমরা যদি সূত্র মতে আসি, এখন নিউটনের যে সূত্রটা, দ্বিতীয় সূত্র, সেই সূত্র মতে যদি আসি আমরা, তাহলে কি বলতে পারি, তাহলে সূত্র মতে কি বলছে,
ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত আমার mv মাইনাস mu ডিভাইডেড হচ্ছে কত টি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এইটা কার সমানুপাতিক? প্রযুক্ত বলের। তাহলে প্রযুক্ত বল আমার কি ছিল? ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত f, এই যে প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পারছো? এটাই তো তার সূত্রের ম্যাথমেটিক্যাল ফরম্যাট, যে ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? প্রযুক্ত বলে। তাহলে এই যে সমানুপাতিক প্রযুক্ত বল, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে উপরে একটু ক্যালকুলেশন করে আমরা একটু শর্টকাট করে এটাকে। তাহলে দেখো তো উপর থেকে কি কমন যায়? m কমন যায়। তাহলে কি m v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত f। এখন দেখো তো এই জিনিসটুকু, এই যে এই জায়গাটুকু তোমার চেনা চেনা লাগে না? আমরা পড়ছিলাম না একটা জায়গায় যে a ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সেকেন্ড চ্যাপ্টারে। তাহলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে এটাকে আমরা কি করতে পারি? a হিসাবে কনসিডার করতে পারি। আমরা কি বলতে পারি? m a ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত f। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন, এটাকে উঠাই দিলে তোমার কি করতে হবে? একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তাহলে এটাকে আমরা উঠাই দিই এখন। তাহলে উঠাই দিলে এটাকে কি m a ইকুয়ালস টু k ইন্টু হচ্ছে কত f। কথা বুঝতে পারছো? তাহলে এই যে k, এই সমীকরণে এই k এর পরিচয়টা হচ্ছে বল ধ্রুবক, বল ধ্রুবক, যার মানটাকে আমরা এই ইকুয়েশনে 1 ধরি। কেন 1 ধরি এটা আমি বলতেছি, কেন 1 ধরি এটা ব্যাখ্যা দিচ্ছি। তাহলে k এর মানটা যদি আমরা 1 ব্যবহার করি, আমরা কি বলতে পারি? m a ইকুয়ালস টু হচ্ছে কত f, সুতরাং f ইকুয়ালস টু হচ্ছে কত m a। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফরম্যাট সেকেন্ড সূত্রের, f ইকুয়ালস টু হচ্ছে কত m a। বুঝতে পারছো কথা? তাহলে এখন যদি আমরা এটার একক সবকিছু বের করতে চাই, বলের একক মাত্রা, তাহলে আমরা কি বলতে পারি? যে এটা হচ্ছে একক, একক বলের ভরের একক হচ্ছে কত? কেজি, আর এর একক হচ্ছে কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এরা দুজন গুণ আকারে আছে, তাহলে বলের এককটাও কি হবে? ওদের দুজনের এককের গুণফলই হবে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে আমরা একসাথে বলি হচ্ছে নিউটন, এটাকে একসাথে বলি হচ্ছে আমরা নিউটন এন। এরপরে কি বের করতে চাই? আমরা মাত্রা বের করতে চাই, মাত্রা। তাহলে কি ভরের মাত্রা আর ত্বরণের মাত্রা কি হবে? গুণ আকারে থাকবে। ভরের মাত্রা ছিল কি আমাদের m, আর ত্বরণের মাত্রা ছিল কি আমাদের l, টি ইনভার্স হচ্ছে কত 2। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্রা, হ্যাঁ, অনেকবার আসছে এটা, যে নিচের কোনটি বলের মাত্রা। তো বলের মাত্রা হচ্ছে m l, টি ইনভার্স হচ্ছে কত 2। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফরম্যাট, যে f ইকুয়ালস টু হচ্ছে কত m a। এখন আসো, এই যে সমীকরণে k এর মানটা যে আমি 1 ধরছি, আমরা কেন ধরি? এটা কিন্তু নেসেসারি না যে তোমাকে k এর মানটা এখানে 1ই ধরতে হবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি এই k এর মানটা কত ধরো, 1 ধরবা। তবে নিউটন এটাকে 1 ধরে গেছে কোন পারপাসে সেটা আমরা একটু বলি। কথা বুঝতে পারছো? বা বিজ্ঞানী এটাকে 1 কিভাবে ধরছে? দেখো, যে ধরো তুমি দোকানে ধরো 2 কেজি চাল কিনতে যাবা, যদি আগের কথা যদি আমরা চিন্তা করি, 2 কেজি ধরো চাল কিনতে যাবা, তখন দেখবা যে এরকম একটা পাথর ছিল না, পাথর, এরকম একটা পাথর, এক পাশে এক দাঁড়িপাল্লার এক পাশে পাথর দিত, আরেক পাশে ধরো চাল উঠাইতো। তখন যখন এই দুইটা সমান হইতো, তখন বলতো যে হ্যাঁ ঠিক আছে, এইটুকু হচ্ছে কি তোমার 2 কেজি চাল, 2 কেজি চাল। বা তুমি ধরো 1 কেজি চাল কিনতে গেছো, তাহলে এই পাশে 1 কেজি পাথর দিত, আর এই পাশে কি করতো? 1 কেজি কি করতো? চাল এরকম দিত। যখন দুইটা সমান হইতো, তখন বলতো যে হ্যাঁ ঠিক আছে, এই যে তোমার 1 কেজি চাল তুমি নাও। যদি তোমাকে 10 কেজি দিত, ধরো তুমি 10 কেজি চাল চাইছো, তখন দোকানদার তোমাকে কি করবে? 10 কেজি চাল দিবে। তখন কি ওই 1 কেজির 10 গুণ দিবে, মানে ওই যে 1 কেজি যেটা তুমি মাপছিলা, ওরকম 10 বার দিলে পারে তো তোমাকে কি করবে? 10 কেজি চাল দিয়ে দিবে সে। এখন এই যে বলের একক যে আমরা কি ধরছি? নিউটন ধরছি। তাহলে 20 নিউটন, 10 নিউটন, এগুলা কতটুকু? এই পরিমাণটা তো মানুষকে আমার বোঝাইতে হবে যে ভাই এতটুকু বলকে আমরা 1 নিউটন বলবো, এতটুকু বলকে আমরা 10 নিউটন বলবো। 10 নিউটন বা 20 নিউটন এটা পাইতে হলে আগে তোমাকে বুঝতে হবে 1 নিউটন বল কতটুকু, এটা তোমাকে আগে বুঝতে হবে না? 1 নিউটন বল তুমি যদি বুঝো, তাহলে এর 20 গুণ কত হবে? 20 নিউটন। এর 30 গুণ কত হবে? 30 নিউটন। তো নিউটন কি বলছে? যে যদি তোমার কাছে এমন থাকে যে একটা বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে 1 কেজি এবং তুমি এর ত্বরণটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার করতে চাও, তাহলে এই বস্তুটার মধ্যে তোমাকে যতটুকু বল দিতে হবে, ওই বলের পরিমাণটাকে আমরা বলবো 1 নিউটন। মানে তোমার কাছে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে 1 কেজি এবং ওইটাকে তুমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ করতে চাও, তাহলে তোমাকে যেই বলটা দিতে হবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে কি 1 নিউটন। এখন তুমি যদি এইটা না ধরে অন্য কোনো কিছু ধরো, এটা তোমার ইচ্ছা, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো যে না ভাই আমি 1 নিউটন বল এটা ধরবো না, আমি কি ধরবো?
আমি 2 কেজি ভরের বস্তু ধরবো এবং এর ত্বরণ আমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার করবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। কথা বুঝতে পারছো? তো আমরা কিভাবে প্রচলিত আছে, যেটা প্রচলিত আছে সেটা নিয়ে একটু ক্যালকুলেশন চিন্তা করি আমরা, যে 1 কেজি ভরের একটা বস্তু, তার ত্বরণ আমরা কি করতে চাচ্ছি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার করতে চাচ্ছি, তাহলে যতটুকু বল দিতে হবে ওইটাকে আমরা বলবো কি 1 নিউটন। তাহলে এই জিনিসগুলো তুমি যদি এখানে ইনপুট দাও, তাহলে এম এর মান ধরো এম এ ইকুয়ালস টু কত, কে ইনটু হচ্ছে কত এফ, তাহলে এম এর মান হচ্ছে কত 1, এর মান হচ্ছে কত 1, কে এফ এর মানটাকে আমরা কি বলতেছি 1, তাহলে দেখো তো এখান থেকে কে এর মান তুমি কত পাচ্ছ, 1 পাচ্ছ না, এই জন্য সমীকরণে কে এর মানটাকে কত ধরা হয়, 1 ধরা হয়। তুমি যদি অন্য কিছু চিন্তা করে ধরো এই জিনিসটাকে তুমি 1 নিউটন বল বলবা না, তুমি অন্য কিছুকে বলবা, কোনো সমস্যা নেই, তখন কে এর মান যেটা থাকবে সেটা তুমি এখানে ব্যবহার করবে, তখন তুমি এই সমীকরণটা ব্যবহার করবা, এই যে এইটা ব্যবহার করবা, তখন তোমার যে 1 নিউটন বল তুমি যেই পরিমাণটাকে ধরছো ওই পরিমাণ থাকবে, আর ওইটার জন্য কে এর যে ভ্যালুটা এখান থেকে বের হবে ওই ভ্যালুটা তোমাকে কি করতে হবে, সবসময় ক্যারি করতে হবে। বাট এটাকে কনসিডার করলে আর কে এর ভ্যালুটা আমাকে সবসময় ক্যারি করতে হয় না, এই জন্য আমরা এটাকেই চিন্তা করি। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফরম্যাট, এবং কে এর মানটাকে আমরা কেন 1 ধরি সেটার ব্যাখ্যা। ওকে, এখন আসো এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটার প্রতিপাদন। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। ওকে, আমরা এখন নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটা একটু দেখতে চাই। কি অনুধাবন, খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবন। অনুধাবন, নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। তো দেখো প্রথম সূত্র কি বলছিল, প্রথম সূত্র বলছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে কি, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে স্থির বস্তুর ত্বরণ কত, 0, সমবেগে যেই বস্তু চলে তার ত্বরণও কত, 0। তার মানে আমাকে ইনডিরেক্টলি এটা বুঝাইতেছে যে তুমি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করো তাহলে তার ত্বরণের মানটা হবে কত, 0। এটাই বুঝাইতেছে না, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, তাহলে স্থির বস্তুর ত্বরণ কত, 0, অথবা গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, সমবেগে ত্বরণ কত, 0। তার মানে বল প্রয়োগ না করলে একটা বস্তুর ত্বরণের মানটা কত হবে, 0 হবে। এটাই হচ্ছে প্রথম সূত্রের, যদি আমরা ওইভাবে ব্যাখ্যা করি এটাই দাঁড়াইতেছে না। তাহলে এখন দেখো আমরা কি জানি, এটা সলিউশন, হ্যাঁ এটা সলিউশন। আমরা কি বলতে পারি, দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি, এফ ইকুয়ালস টু হচ্ছে কত, এম এ। এখন বলো প্রথম সূত্র কি বলছে, প্রথম সূত্র মতে কি বল প্রয়োগ করা যাবে না, তার মানে এফ এর মানটা কত হবে, 0 নিউটন। বল প্রয়োগ করা যাবে না, তার মানে এফ এর মানটা কত হবে, 0 নিউটন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে 0 সমান সমান হচ্ছে কত, এম এ। এফ এর মানটা 0, তাহলে 0 সমান সমান কত হচ্ছে, এম এ। এখন একটা জিনিস দেখো, দুইটা রাশির গুণফল কত আসতেছে, 0। তাহলে এটা আমরা ওই যে মিডিলটা আমি করি না, যে এইটা সমান সমান 0, তাহলে আমরা কি লিখি, হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। তাহলে এখানেও তো দুইটা রাশির গুণফল কত আসছে, 0 আসছে, তার মানে কি, হয় এম সমান সমান 0 হবে, অথবা কি হবে, অথবা এ সমান সমান কত হবে, 0 হবে। এখন বলো একটা বস্তুর ভর কি কখনো শূন্য হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, শূন্য হলে একটি বস্তু থাকে, তাহলে এটা কি অসম্ভব, অসম্ভব। তার মানে এর মানটাই কত, এই যে এখানে এটা সমান সমান 0 মানে কি, এর মানটাই 0 ওখানে। দেখো তাহলে এটাই তো প্রমাণ হয়ে গেল। প্রথম সূত্র কি বলছে, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে আমরা বল প্রয়োগ করি নাই, তাহলে এর মানটা কত আসছে, 0। এর মান 0 মানে কি বুঝাইতেছে, হয় বস্তুটা স্থির আছে অথবা বস্তুটা কি সমবেগে চলতেছে। এই যে প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ। তাহলে তোমার ব্যাখ্যাটা এখন কি লিখবে এখানে, তাহলে এখন লিখবা প্রথম সূত্র মতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে
অথবা গতিশীল বস্তু, গতিশীল বস্তু সমবেগে সরল পথে, সরল পথে, সরল পথে চলতে চলতে থাকবে, অর্থাৎ অর্থাৎ a ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে এই যে এর মানটা তো আমরা 0 প্রমাণ করেই দিছি, সুতরাং মানে এত হবে যা লিখবা, যা দ্বিতীয় সূত্র হতে, দ্বিতীয় সূত্র হতে প্রমাণিত। বুঝতে পারছো? দ্বিতীয় সূত্র মানে এতটুকু লিখবা, লেখার পর এই ব্যাখ্যাটা দিয়ে দিবা, এই ব্যাখ্যাটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে দ্বিতীয় সূত্র হতে কি প্রথম সূত্র প্রতিপাদন। ওকে, এটাকে আরেকটা ভাবে করা যায়, আমরা একটু ওই সেকেন্ড প্রসেসটাও দেখি। হ্যাঁ, আমরা একটু সেকেন্ড প্রসেসটাও দেখি। সেকেন্ড প্রসেসটা মানে বাংলা কথা এর মান 0 প্রমাণ করে দিও, মানে এর মান তুমি যেভাবে হোক 0 প্রমাণ করে দাও। তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, সেকেন্ড প্রসেস। তো দেখি সেকেন্ড প্রসেস কি। তাহলে আমরা কি জানি দ্বিতীয় সূত্রতে? আমরা জানি f ইকুয়ালস টু হচ্ছে কত? ma। ওকে, তাহলে এখন একটু ভাঙো তো। f ইকুয়ালস টু m, a মানে কি? v মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত t। তাহলে a কে আমরা ভেঙে দিলাম, একে ভেঙে দিলাম। এখন আসো প্রথম সূত্র মতে, প্রথম সূত্র মতে কি বলছে? বল প্রয়োগ করা যাবে না। তাহলে f এর মান হবে কত? 0 নিউটন। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এখান থেকে কি বলা যায়? 0 সমান সমান m v মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত? t। তাহলে এই t এখন এটার সাথে গুণন হবে, যেহেতু ভাগ আকারে আছে, এই পাশে গুণন হবে। তাহলে 0 ইন্টু t মানে কত হবে? 0 সমান m v মাইনাস হচ্ছে কত? ইউ। এখন দেখো এই m টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আছে 0 ডিভাইড হচ্ছে কত? m। তাহলে 0 বাই m, তাহলে এটার মান কত হবে? 0ই হবে। তাহলে m এর পাশে ভাগ হয়ে 0 হয়ে গেল, 0 সমান সমান কি থাকতেছে? v মাইনাস হচ্ছে কত? ইউ। কারণ এই মাইনাস ইউ এই পাশে আছে, তাহলে এই পাশে চলে আসে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস ইউ। তাহলে ইউ সমান সমান হচ্ছে কত? v। এই তো প্রমাণিত। এটা আবার কি মিন করতেছে? দেখো ইউ ইকুয়ালস টু হচ্ছে কত? v। তাহলে ইউ ইকুয়ালস টু v মানে কি? বস্তুটা সমবেগে চলতেছে, আদি বেগ আর শেষ বেগ সমান, তার মানে বস্তুটা কি করতেছে? সমবেগে চলতেছে। সমবেগে চলতেছে না, তাহলে বল আমি প্রয়োগ করি না, তাহলে বস্তু কি করতেছে? সমবেগে চলতেছে। আরেকটা কথা কি বলছে? স্থির বস্তু স্থিরই থাকবে। তাহলে বলো স্থির বস্তুর আদি বেগের মান কত? 0। তাহলে এখানে তুমি যদি 0 বসাও, তাহলে শেষ বেগের মানও কত আসতেছে? 0ই আসতেছে। তাহলে আদি বেগও 0, শেষ বেগও 0, তাহলে বস্তু চলেই নাই, তাহলে স্থিরই আছে। এই যে প্রমাণ করে দিলাম আমরা, বল প্রয়োগ করি নাই, স্থির বস্তু স্থির আছে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতেছে। এটাই ব্যাখ্যা। এটার জন্য আর বাংলা ব্যাখ্যা টেকা কিছু লিখতে হবে না, একদম ডিরেক্ট ম্যাথমেটিক্যাল। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? হ্যাঁ, তো এই ছিল প্রথম দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। হ্যাঁ, এখন আসো একটা ছোট টপিক আমাদের এখানে আছে, সেটা একটু আমরা দেখব। হ্যাঁ, সেটা হচ্ছে কি? হচ্ছে বলের ক্রিয়াকাল। বলের ক্রিয়াকাল বলতে কি বুঝাইতেছে? যে একটা বস্তুর উপর তুমি যত সময় যাবত বল প্রয়োগ করবা, এটাকে আমরা বলি হচ্ছে বলের ক্রিয়াকাল। একটা বস্তু আছে, ওই বস্তুর উপর তুমি যেই সময় যাবত বলটা প্রয়োগ করবা, ওই সময়টাকে আমরা বলি বলের ক্রিয়াকাল। কথা বুঝতে পারছো? তো এই ক্রিয়াকালের সাথে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত। তো বলের ঘাত কি বলতেছে? যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল ও বলের বলের ক্রিয়াকালের ক্রিয়াকালের গুণফলকে গুণফলকে বলের ঘাত বলে, ঘাত বলে। ওকে, মানে তুমি যে বলটা প্রয়োগ করছো বস্তুর উপর, ওই বল আর ওই বলটা যত সময় যাবত প্রয়োগ করছো, এই দুইটার যে গুণফল, ওইটাকে আমরা বলি হচ্ছে কি বলের ঘাত। তো ধরো তোমার কাছে একটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে একটা বস্তু, এম ভরের একটা বস্তু। এই বস্তুর উপর তুমি কি করছো? এফ পরিমাণে বল কি করছো? টি সেকেন্ড যাবত প্রয়োগ করছো, টি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি তোমার প্রযুক্ত বল, যে বলটা তুমি প্রয়োগ করছো, কত সময় যাবত প্রয়োগ করছো? টি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি আমাদের বলের ক্রিয়াকাল, বলের ক্রিয়াকাল। তো বলের ঘাত কি বলতেছে? বলের ঘাত, বলের ঘাত এটা কি বলতেছে? যে প্রযুক্ত বল আর বলের ক্রিয়াকালের গুণফল। প্রযুক্ত বল হচ্ছে কত? আমাদের এফ, আর বলের ক্রিয়াকাল হচ্ছে কত? টি। তাহলে এফ ইন্টু টি, এটাই হচ্ছে আমাদের বলের ঘাত। এটা হচ্ছে কি আমাদের বলের ঘাত। বলের ঘাতকে অনেক সময় জে দ্বারা প্রকাশ করা হয়, জে,
যে দ্বারা প্রকাশ করা হয়, তো এটা আমাদের দরকার নেই। তাহলে এটা হচ্ছে কি আমাদের বলের ঘাত, এফ ইন্টু হচ্ছে কত, টি। বুঝতে পারছো কথা, এফ ইন্টু টি। তাহলে যদি এটার একক বের করতে চাই আমরা, একক, তাহলে বলো বলের একক হচ্ছে কি, নিউটন। বলের একক হচ্ছে কি, নিউটন। আর সময়ের একক হচ্ছে কি, সেকেন্ড। তাহলে বলের ঘাতের একক হচ্ছে কি, নিউটন সেকেন্ড। অনেক সময় এটাকে কেজি মিটার পার সেকেন্ড আকারেও লেখা হয়, মানে নিউটন সেকেন্ড যেই কথা, কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে কি একই কথা। বুঝতে পারছো, এই জিনিসটা মাথায় রেখো। কেস বেদে কখনো নিউটন সেকেন্ড লিখবো আমরা, কখনো কি করবো, কেজি মিটার পার সেকেন্ড লিখবো। ওকে, দুইটা জিনিস কিন্তু আমাদের কি করবে, সেম জিনিসই মিন করবে। হ্যাঁ, এখন বলের ঘাত তো তুমি পাইলা। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অনুধাবন আসে, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা অনুধাবন আসে। অনুধাবনটা কি, এটাও লিখে রাখো, অনুধাবন। অনুধাবন, অনুধাবনটা কি, দেখাও যে বলের ঘাত, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এটা হচ্ছে একটা অনুধাবনমূলক প্রশ্ন। দেখাও যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, দুটো জিনিস মনে রাখবা। হ্যাঁ, দুটো জিনিস মনে রাখবা। এটা হচ্ছে বলের ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এমভি মাইনাস হচ্ছে এমইউ। আর এটা হচ্ছে শুধু বেগের পরিবর্তন, এটা হচ্ছে ভি মাইনাস হচ্ছে ইউ। ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ, আর বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তো এখানে আমাকে কি প্রমাণ করতে বলছে, যে বলের ঘাত মানে কি, এফ ইন্টু টি, এটা কার সমান, ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে ভরবেগের পরিবর্তন কত, এমভি মাইনাস এমইউ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এফটি ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ। ওকে, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, সেকেন্ড সূত্র থেকে। তাহলে আমরা জানি কি, এফ ইকুয়ালস টু কত রে ভাইয়া, এম এ, এটা আমরা জানি। আমরা কি বলতে পারি, বা এফ ইকুয়ালস টু এম, এ মানে কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত, টি। এই যে এ কে আমরা ভেঙে দিলাম। তাহলে এখন এই এফটা কি, টিটা এখানে ভাগ আকারে আছে, তাহলে এফ এর সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমরা কি বলতে পারি, এফ ইন্টু টি সমান সমান কত, এম, ভি মাইনাস হচ্ছে কত, ইউ। তাহলে এফ ইন্টু হচ্ছে কত, টি। তাহলে এই এমটা কি এর সাথে গুণন হবে, এই এমটা কি হবে, এর সাথে গুণন হবে। তাহলে কত হবে, ভি এর সাথে গুণন হয় এম ভি, কিউ এর সাথে গুণন হয়ে হচ্ছে এম ইউ। তাহলে দেখো তো প্রমাণ হয়ে গেল না। এই যে এফ টি মানে কি, এফ ইন্টু টি মানে কি, বলের ঘাত এমভি মাইনাস এমইউ, এটা কিসের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এটাই প্রমাণ। আচ্ছা, বুঝতে পারছো, এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো, এফটি সমান সমান এমভি মাইনাস এমইউ। আর এটা খ নাম্বার আসলে এতটুকু লিখে দিবে, আর কিছু করা লাগবে না। বুঝতে পারছো কথা, এই যে বলের ঘাত এফটি সমান সমান এমভি মাইনাস হচ্ছে কত, এমইউ। এখন এই ইকুয়েশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে অনেক বেশি, মানে চ্যাপ্টার 3 তে দেখবা সবচেয়ে বেশি এমসিকিউ যে জায়গা থেকে, সেটা হচ্ছে এই জায়গাটা, যে এই ইকুয়েশনটা এফটি ইকুয়ালস টু কত, এমভি মাইনাস এমইউ। তো চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন একটু সমাধান করি। আই গেস দ্বিতীয় সূত্রের এ টু জেড ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করি এখান থেকে। চলো, কি প্রশ্ন আসবে, চলো দেখি স্লাইড কোথায়। এই যে দেখো, একটা প্রশ্ন তোমাকে বলছে যে 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। এটা হচ্ছে একটা সিনারিও। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। তো 1 নম্বরে বলছে কি, বলের ঘাত কত। তা আমরা শুরু করি আমাদের প্রশ্ন, গিভেনের মধ্যে কি কি দেওয়া আছে। তাহলে গিভেনের মধ্যে কি বলা আছে, ভর বলা আছে বস্তুর এম এর মান হচ্ছে কত, 5 কেজি। আর বল এফ, এটা কত বলছে, 50 নিউটন। সময় কত বলছে, সময়টি, এটা মান হচ্ছে কত, 10 সেকেন্ড। ওকে, তো আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে বলের ঘাত কত, বলের ঘাত। তা বলো, বলের ঘাতের সূত্র কি, বলের ঘাত এটা সমান সমান কত, এফ ইন্টু টি। তাহলে এফ এর মান কত বলা, 50, টি এর মান কত বলা, 10। 50 আর 10 গুণ করলে কত পাবো, 5 10 50, মানে হচ্ছে কত, 500 নিউটন সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, বুঝতেছো কথা, যে বলের ঘাত এফ ইন্টু টি। তাহলে এফ এর মান দাও, টি এর মান দাও, গুণ করে দিয়েছি, অ্যান্সার পেয়ে গেছি। ওকে, সেকেন্ড কোশ্চেন কি বলছে আমাদের, ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন। আচ্ছা বলো তো, এই প্রশ্ন আর এই প্রশ্নের অ্যান্সার কি ভিন্ন হবে, হবে না, কেন,
আমরা মাত্র প্রমাণ করলাম যে বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তন কি একই কথা। বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন, আমরা মাত্র বললাম না। আমরা সেকেন্ড কোশ্চেনে আমরা কি অ্যান্সার লিখতে পারি? তা আমরা জানি যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাহলে এটা সমান আমরা কি বলতে পারি? বলের ঘাত, কারণ বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তন একই কথা, দুইটা তো সমান ছিল। তো বলের ঘাত আমরা কত পেয়েছি এখানে? 500। যেহেতু ভরবেগের পরিবর্তন বের করতেছি, এর জন্য এককটাকে আমরা কি দিব? কেজি মিটার পার সেকেন্ড। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে অনেক সময় দেখবা নিউটন সেকেন্ড ব্যবহার করব, অনেক সময় কেজি মিটার পার সেকেন্ড ব্যবহার করব। তো যখন বলের ঘাত ডিরেক্ট বের করবো তখন নিউটন সেকেন্ড ব্যবহার করবা, আর যখন ভরবেগের পরিবর্তন বের করবা তখন কেজি মিটার পার সেকেন্ড দিও। নিউটন সেকেন্ড দিলেও যে অসুবিধা হবে বিষয়টা এরকম না, যখন যেটা দেয়া থাকবে সেটা তুমি সেই অনুযায়ী তুমি অ্যান্সার করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার সেকেন্ডটার। প্রথম প্রশ্ন যেই কথা, সেকেন্ড প্রশ্ন কি আমার একই কথা। ওকে, আজকে একটু ঘুরাই দিছে। এরপরে বলছে বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন কত, এটা তোমাকে বের করতে বলছে। দেখো আমি লিখছিলাম কিন্তু বেগের পরিবর্তন কি? ভি মাইনাস ইউ, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তার আমাকে বলছে বেগের পরিবর্তন বের করতে, তার মানে আমাকে ভি মাইনাস ইউ বের করতে হবে, ভি মাইনাস ইউ। ওকে, তাহলে আমরা কোন সূত্রে যাব? থার্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন। তাহলে আমরা কি জানি? আমরা জানি এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ, এটা আমরা জানি। কিন্তু আমার তো এম ভি মাইনাস এম ইউ দরকার না, আমার দরকার বেগের পরিবর্তন, মানে ভি মাইনাস ইউ দরকার। দেখো এখানে যদি আমরা এমটাকে কমন নিয়ে নিই, এই দেখো এফ টি, যদি এখান থেকে এমটাকে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? ভি মাইনাস ইউ। আমার তো এটাই দরকার। ভি মাইনাস ইউটাকে তো আমরা কি বলতেছিলাম? বেগের পরিবর্তন বলতেছিলাম। আমরা কি বলতে পারি তাহলে? বা এই যে এইটা দরকার, তাহলে এই এমটা এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তা আমরা কি বলতে পারি? এফ টি ডিভাইডেড বাই এম সমান সমান ভি মাইনাস হচ্ছে কত? ইউ। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ভি মাইনাস ইউ এটা সমান সমান এফ এর মান হচ্ছে 50, টি এর মান হচ্ছে কত? 10, আর এম এর মান হচ্ছে কত? 5। তাহলে এটা মান আসবে কত? 100 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এই যে বেগের পরিবর্তন, এটা তো বের করতে বলছে। তাহলে বেগের পরিবর্তন কত? এই যে এফ টি ডিভাইড হচ্ছে কত? এম, এমটাকে জাস্ট এই পাশে ভাগ করে দিয়েছি, ভ্যালু বসে ক্যালকুলেশন করলাম, মান আসলো কত? 100 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে, এমসিকিউতে অনেক বেশি আসে। হ্যাঁ, তো চলো আরেকটা প্রশ্ন দেখি একটু আমরা। কি বলছে দেখো, 15 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, 15 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে 10 সেকেন্ডে এর বেগ 30 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? 15 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে 10 সেকেন্ডে এর বেগ 30 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? এখন আমাকে এফ এর মানটা বের করতে বলছে, এফ এর ভ্যালু। তাই আমরা একটু দেখি কি কি দেওয়া আছে আমাদের। তাহলে গিভেন, গিভেনের মধ্যে কি আছে? ভর বলা আছে, ভর, ভর এম, এটা হচ্ছে কত? 15 কেজি। সময় কত বলা আছে? সময় টি, এটা মান হচ্ছে কত? 10 সেকেন্ড। এরপরে বলছে বেগ এত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে মানে বৃদ্ধি প্রাপ্ত বেগ বুঝাইছে। তো ধর একটা বস্তুর আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে কত? ভি। তাহলে বৃদ্ধি প্রাপ্ত বেগ কত এখানে বলো তো? ভি মাইনাস ইউ না? তাহলে এই যে 30 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে, এই ভ্যালুটা কিন্তু তোমার ভি মাইনাস ইউ এর ভ্যালু, বলছে বৃদ্ধি পাবে। তাহলে একটা বস্তুর আদি বেগ ছিল ইউ, হয়েছে কত? ভি। বেগ বাড়লো কতটুকু? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ পরিমাণ কি হয়েছে? বেগ বৃদ্ধি পাইছে। আমরা এখানে কি বলতে পারি? যে বৃদ্ধি প্রাপ্ত বেগ, বৃদ্ধি প্রাপ্ত বেগ এটা আসলে কি? ভি মাইনাস ইউ। এই যে 30 যেটা বলে সেটা আসলে কি? আমার ভি মাইনাস ইউ ডিরেক্ট ভ্যালু দেওয়া, এখানে শুধু ভি অথবা শুধু ইউ না, বলছে বৃদ্ধি পাইছে, তার মানে কি? ভি মাইনাস ইউ। তাহলে আমাকে বলছে এফ এর মানটা কত হবে এটা বের করে দাও। তাহলে এফ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা জানি কি এফ টি সমান সমান কত? এম ভি মাইনাস এম ইউ। তা আমার ভি মাইনাস ইউ আছে, বাট সূত্রে দেখো ভি মাইনাস ইউ এক্সিস্ট করতেছে না, বাট আমি এক্সিস্ট করাইতে পারবো কিভাবে? দেখো এই পাশ থেকে যদি আমি একটা এম কে কমন নিই তাহলে কি পাচ্ছি? এই যে ভি মাইনাস ইউ চলে আসছে। আমি তো এইভাবে আলাদা আলাদা ভি আর ইউ এর মান জানি না, আমি ভি মাইনাস ইউ এর একসাথে মান জানি, এই জন্য আমি এখান থেকে এমটাকে কমন নিয়ে নিছি। আমার দরকার এফ এর ভ্যালু। তাহলে এফ সমান কত হবে? এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত? টি। তাহলে এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে 15 গুণ হচ্ছে ভি মাইনাস ইউ এর মান হচ্ছে কত? 30, আর টি এর মান হচ্ছে কত? 10। টি এর মান হচ্ছে 10। তাহলে 3 10 এ 30, 3 3 15 45, তার মানে 45 নিউটন। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই টাইপের প্রশ্ন তোমরা অহরহ কি পাবা?
এমসিকিউতে পেয়ে যাবা। কথা বুঝতে পারছি? তো আজকে এই পর্যন্তই। তোমরা এই জিনিসগুলো একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করো। ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।